অনেক জায়গা থেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনি কোনো একটি স্টক নিয়েছেন এবং ভাবছেন যে স্টকটা বোধহয় এর পরবর্তীকালে একটা ভালো গ্রোথ দেবে। যদি উল্টোটা হয়, অর্থাৎ এইটা ব্যাংক্রাফট হয়ে গেল, অর্থাৎ দেউলিয়া হয়ে গেল এবং আপনার যেটুকু ইনভেস্টমেন্টের টাকা ছিল সেটাও প্রায় জিরো হয়ে গেল, আপনি বুঝবেন কিভাবে? বা আপনার ইনভেস্ট করার সময় আপনি কতটা সিওর হয়ে ইনভেস্ট করতে পারছেন যে কোম্পানিটা যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে আপনি কত টাকা রিটার্ন পাবেন বা আদৌ রিটার্ন পাবেন কিনা? কিংবা আমরা এই সূত্রও কিন্তু জানি, যেই সূত্রের মাধ্যমে আপনার কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি যে টাকা ইনভেস্ট করেছেন তার থেকেও আপনি বেশি টাকা পাবেন। এটা কিভাবে জানবো? এটা আমরা জানবো বুক ভ্যালু থেকে। হ্যাঁ, বুক ভ্যালু এমন একটা জিনিস যে যার মাধ্যমে আপনি কোনো কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালুয়েশন আপনি ডিনোট করতে পারেন। কোম্পানি যখন প্রথমবার আইপিও আনে কিংবা এর পরবর্তী টাইমে যখন কোম্পানির ধরুন একটা অ্যামাউন্ট ব্যাংকে জমা আছে কিন্তু সেই শেয়ারটির দাম দরদর করিয়ে অনেকটা উপর পর্যন্ত গেছে, অর্থাৎ কোম্পানির অ্যাকচুয়াল শেয়ারের যে ভ্যালুয়েশন ছিল সেটা সেকেন্ডারি মার্কেটে ট্রেড হতে হতে অনেকটা দাম বেড়ে গেছে, বা এমন তো হতে পারে যে সেই ট্রেড করতে করতে দামটা অনেক গুণ নিচে নেমে গেছে এবং কোম্পানির এই মুহূর্তে ব্যাংকে টাকা অনেকটা বেশি আছে। এই অবস্থা থেকে কোনো কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে ইনভেস্ট করা টাকাটা সেটা তো আপনি পাবেনই পাবেন, উপরন্তু বুক ভ্যালু যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা পর্যন্ত কিন্তু আপনি এই আপনার ইনভেস্টমেন্টের টাকা কিন্তু অনায়াসে পেতে পারেন। আপনি যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছেন সেই সময় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু আমাদের দেখতে হয় বুক ভ্যালু। কারেন্ট প্রাইসে যত কাছাকাছি বুক ভ্যালু থাকবে তত ভালো কিন্তু কোম্পানিটার পরিস্থিতি। অর্থাৎ আমরা যদি পিবি রেশিও বিচার করি, অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু রেশিও, সেটা একের থেকে যদি কম থাকে সেটা ডেফিনেটলি ভালো, এবং যদি 1 থেকে 5-এর মধ্যেও থাকে সেক্ষেত্রেও কিন্তু কোম্পানিটাকে আমরা ভালো কোম্পানি বলবো। এবং শুধুমাত্র বুক ভ্যালু দেখেই নয়, আরও অনেক ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো আমরা দেখবো, কিন্তু বুক ভ্যালু ইজ one of the most important criteria in fundamental analysis। যেমন আমরা বলেছিলাম যে আজকে আমরা বুক ভ্যালু নিয়ে আলোচনা করব। বুক ভ্যালু জিনিসটা স্টক মার্কেটে আপনার একটা গ্যারেন্টির মতো কাজ করে। অর্থাৎ আপনি একটা স্টকে যদি 100 টাকা বিনিয়োগ করেন এবং সেই স্টকটার বুক ভ্যালু যদি 100 টাকাই হয় তাহলে আপনি গ্যারেন্টি সহকারে ওই স্টকটির দাম মিনিমাম 100 টাকা পাবেন। একদম ঠিক শুনছেন। তাহলে আমরা দেখে নেব যে বুক ভ্যালু জিনিসটা কি। আসলে ডেফিনেশন ওয়াইজ যদি আমরা বুক ভ্যালু যাই, বুক ভ্যালু ডেফিনেশন হলো ইকুইটি প্লাস রিজার্ভ ডিভাইড বাই টোটাল নাম্বার অফ শেয়ার। অনেকের জিনিসটা হয়তো বুঝতে পারেননি ভালো করে, আসুন এটা আমরা একটু ইলাবোরেট করে দেখি কিভাবে। ধরলাম XYZ নামের কোনো এক কোম্পানি মার্কেটে প্রথমবার আইপিও আনতে চলেছে। তো যখনই কেউ আইপিও আনতে চাইবে সেবি তো XYZ কোম্পানিকে জিজ্ঞেস করবে যে আপনার টোটাল অ্যাসেটস বলুন বা আপনার টাকা পয়সা এগুলো কি আছে। সেই ডিক্লারেশনে XYZ কোম্পানি বলল, আমি 1 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম কোম্পানি এবং ব্যবসার উন্নতির দরুন আরও 6 লাখ টাকা আমার কাছে এই মুহূর্তে আছে। এইটা আমার ব্যাংক অর্থাৎ রিজার্ভ হিসেবে আছে ব্যাংকে, এবং 1 লাখ টাকা আমার ইকুইটি ক্যাপিটাল, অর্থাৎ এই টাকাটা নিয়েই মার্কেটে শুরু। তখনই সেবি XYZ কোম্পানিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তাহলে টোটাল আপনার এই মুহূর্তের টোটাল আপনার 7 লাখ টাকা আছে এই মুহূর্তে, আপনি কতগুলো শেয়ার আনতে চান? তখনই এই XYZ কোম্পানি সেবিকে আবার জানালো যে আমি 7 লাখ শেয়ার আনতে চাই। 7 লাখ শেয়ার আনতে চাই। ওকে, তাহলে এই মুহূর্তে প্রতিটা শেয়ারের দাম কত হলো? 1 রুপিস পার শেয়ার। তো এবার কোম্পানি আইপিও নিয়ে এলো। ভালো কথা, কোম্পানি আইপিও নিয়ে এসছে কোম্পানির লাভের জন্য। 1 টাকা এই মুহূর্তে কোম্পানির বুক ভ্যালু বলতে পারেন।
এবং আইপিও আনার সঙ্গে সঙ্গে বিনা লাভে তো আর কোম্পানি ইউজুয়ালি আইপিও আনে না। তো ধরলো যে 2 টাকা পার শেয়ারে এটা ট্রেড হলো। কোম্পানি পরবর্তীকালে আরো ভালো ব্যবসা করলো এবং সেকেন্ডারি মার্কেটে অর্থাৎ স্টক মার্কেটে এই সেকেন্ডারি মার্কেটে 2 টাকাটা যে শেয়ার ছিল সেটা বাড়তে বাড়তে 40 টাকা হয়ে গেল, 40 টাকা পার শেয়ার। তাহলে এই মুহূর্তে আমরা কি বলবো? এই মুহূর্তে এলটিপির ভ্যালু 40 টাকা এবং বুক ভ্যালু 1 টাকা। এগুলো পার শেয়ার হিসেবেই হয়। সুতরাং কোম্পানি এই মুহূর্তে বুক ভ্যালু থেকে 40 গুণ বেশি দামে ট্রেড হচ্ছে। আচ্ছা, এবার সেকেন্ডারি মার্কেট অর্থাৎ স্টক মার্কেটে যেই দামগুলো আমরা নির্ধারিত অবস্থায় পাই, যেমন এলটিপি, এটা কিন্তু আমার আপনার ট্রেডিং পর্যায়ক্রমে ট্রেডিং করার ফল এবং এই 1 টাকাটাকে 40 টাকা পর্যন্ত নিয়ে গেছি কিন্তু আমরাই মার্কেট সেন্টিমেন্টের দরুন এবং ভালো স্টক মার্কেটে কোম্পানিটা এমনিতেই ব্যবসা করে ভালো প্রফিট করছে এই শর্তে। আচ্ছা, ধরুন আজকে XYZ কোম্পানির কোনো একটা ফ্রড হলো বা কোম্পানির প্রায় উঠে গেল, তাহলে এই যারা ইনভেস্টার ছিল তারা এই মুহূর্তে কি 40 টাকা করে পাবে? না, 40 টাকা করে পাবে। তারা কি পাবে? না, তারা বুক ভ্যালু অ্যামাউন্টটা পাবে। অর্থাৎ যে 40 টাকা ইনভেস্ট করেছিলেন যিনি, তিনি এখন 1 টাকা গ্যারেন্টি সহকারে পাবেন। এবার তাহলে এইটা বলতে পারি যে বুক ভ্যালু থেকে একটা শেয়ারের এলটিপি যত দূরে যাবে রিস্ক তত বেশি এবং বুক ভ্যালু এবং এলটিপি যত সামনাসামনি থাকবে তার রিস্ক কম। ঠিক, রাইট, এইটাই হলো কনসেপ্ট। এবং আমরা আরেকটা জিনিস আমরা এখানে দেখে নেব, যে আমরা একটু আগে বলছিলাম যে প্রাইস টু বুক ভ্যালু রেশিও, প্রাইস টু বুক ভ্যালু রেশিও এটা 1 বা 1-এর থেকে কম হলে বেটার এবং এইটা একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পিভি মানেটা কি? কোনো কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু রেশিও হচ্ছে এলটিপি প্রাইস ডিভাইডেড বাই বুক ভ্যালু। তাহলে কি হলো যে এলটিপি যদি বুক ভ্যালুর থেকে বেশি দামে ট্রেড হয় তাহলে এর ভ্যালু মোর দেন 1 হবে এবং আমরা অ্যাকসেপ্টেন্সের জন্য মোটামুটি পিবি রেশিও 0 থেকে 0 তো হয় না, 10:0 থেকে 5 এর মধ্যে রাখার চেষ্টা করি এবং আইডিয়াল হচ্ছে 1 অর লেস তার থেকে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি দেখি যে বুক ভ্যালু এবং কোম্পানির প্রাইস মোটামুটি গায়ে গায়ে চলছে এবং কোম্পানি যদি এই মুহূর্তে থেকে দেউলিয়াও হয়ে যায় তাহলে ইনভেস্টরদের খুব সমস্যা কিছু হবে না। ওকে, তাহলে আমরা এরপরে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নেব। তো আমাদেরকে প্রথমেই খুলতে হবে এই ফ্রি সফটওয়্যার বা অ্যাপ যার নাম স্ক্রিনার। তো স্ক্রিনার খুললেই এরকম একটা পেজ আপনার চোখের সামনে আসবে এবং সেখানে লগ ইন করে নিতে পারার পর এটা পুরোটাই ফ্রি। কতদিনের জন্য? সারা জীবনের জন্য এটা ফ্রি। তো আমরা যে কোনো যদি কোম্পানি সার্চ করি আমার প্রথমেই আমাদের মনে হয় যে বড় বড় কিছু কোম্পানির কথা দেখি। প্রথমে আমি যদি দেখি রিলায়েন্স, ধরুন রিলায়েন্স কোম্পানি, আমরা তো সবাই জানি যে আম্বানির কোম্পানি, খুব বড় কোম্পানি। আসুন দেখি এই মুহূর্তে আমরা যদি এখানে দেখি, রিলায়েন্সের এই মুহূর্তে দাম চলছে 1325 টাকা, অর্থাৎ এই 1325 টাকা হলো এলটিপি। ওকে, বুক ভ্যালু এই মুহূর্তে দেখুন বুক ভ্যালুর দাম দেওয়া আছে 606 টাকা, অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তে বুক ভ্যালু থেকে ডবল দামে ট্রেড হচ্ছে প্রায় অলমোস্ট। এবং আমি যদি এখানে প্রাইস টু বুক ভ্যালু রেশিও ধরি তাহলে 1325 ডিভাইড বাই 606 অর্থাৎ 2-এর কাছাকাছি, অলমোস্ট 2। তাহলে আমরা বলেছিলাম যে স্টক সিলেকশনের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো
হলো এই পিবি রেশিও, যেটা 5-এর থেকে নিচে থাকাটা বেটার। এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এখানে অনেকটা এগিয়ে। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি। তো স্বভাবতই প্রশ্ন আসে যে বুক ভ্যালুটা এলো কিভাবে। আসুন আমরা সবাই মিলে দেখি। আমরা যদি কোম্পানি ব্যালেন্স শিটে যাই তাহলে এখানে দেখতে পাই যে ইকুইটি ক্যাপিটাল এবং রিজার্ভ ক্যাপিটাল আছে, যেটার অ্যামাউন্ট 6,766 এবং 8,12,000। এই দুটো যদি আমরা অ্যাড করি তাহলে 8 লাখ প্রায় 19,000 কোটি টাকার মতো। এবং এই অ্যামাউন্টকে যদি আমরা টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করি, যেটা এই মুহূর্তে আপনার প্রায় এই অ্যামাউন্টটা, এতজন শেয়ার হোল্ডার আছেন এবং এনাদের কাছে টোটাল যেই অ্যামাউন্ট অফ শেয়ার কোম্পানির আছে, অর্থাৎ আইপিওর সময় যে অ্যামাউন্টের শেয়ার এনেছিল এবং পরবর্তীকালে সেটা যখন কোনো কর্পোরেট অ্যাকশনের থ্রু দিয়ে সেটা বেড়েছে বা কমেছে বা বোনাস দিয়েছে কোম্পানি, টোটাল এই মুহূর্তে কোম্পানির যা শেয়ার সেটা দিয়ে ভাগ করি, এটা অলমোস্ট 606 টাকা আসে। অর্থাৎ পার শেয়ারে 606 টাকা এই মুহূর্তে বুক ভ্যালু। এবং কোম্পানিটা ট্রেড হচ্ছে প্রায় 1,325 টাকা, অর্থাৎ প্রায় ডবলের সঙ্গে সমান। এরপর দেখে নিলাম যে যদি কোনো কোম্পানির প্রায় কারেন্ট প্রাইস বুক ভ্যালুর থেকে উপরে থাকে। আজকে এমন কি কোনো কোম্পানি আছে যাদের বুক ভ্যালু কোম্পানি যেই দামে ট্রেড হচ্ছে তার থেকে বেশি? এরকম একটা কোম্পানি আমরা দেখতেই পারি। দেখুন, এই কোম্পানির এই মুহূর্তে এলটিপি 262 টাকা এবং এর বুক ভ্যালু 516 টাকা। অর্থাৎ কোম্পানি ইনভেস্টাররা যারা 516 নিচে ইনভেস্ট করেছেন তারা জানেন যে কোম্পানি যদি এই অবস্থা থেকে উঠেও যায় তাহলে কিন্তু মিনিমাম এই টাকা পার শেয়ারে ওনারা পাবেন। সুতরাং ওনারা কিন্তু ভীত সন্তুষ্ট নয়। এটাই হলো বুক ভ্যালুর ম্যাজিক। এবং আশা করছি আপনাদের ভিডিওটা সবার ভালো লেগেছে। কেমন লেগেছে আমাদেরকে ডেফিনেটলি জানাবেন কমেন্ট বক্সে। এবং এই টাইপের আরও যদি কোনো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি, সেই আইডিয়াটা আপনারা আপনাদেরকে দিন, কী কী ভিডিও তৈরি করব আমরা আপনাদের জন্য নিয়ে আসবো। এবং আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে পারে। থ্যাংক ইউ।